এই মুনাফিক বেঈমান কাফের বান্দাকে আযাব প্রদান করার জন্য, শাস্তি প্রদান করার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন। হুয়া আমা ওয়া আসম, তারা বধির থাকবে, অন্ধ থাকবে, এমন কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখে দিবেন শুধু জাহান্নামীদেরকে আযাব প্রদান করার জন্য। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে এমন কিছু ফেরেশতা থাকবে তাদের হাতের মধ্যে এত বিশাল পরিমাণের হাতুড়ি আল্লাহ তাআলা দিবেন, এত বিশাল পরিমাণের হাতুড়ির মাধ্যমে আঘাত করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন তুরাবান বিহা জাবালুন লাসারা তুরাব, এই হাতুড়ির মাধ্যমে যদি বিশাল কোনো পাহাড়ের মধ্যে যদি আঘাত করত, পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে যাইত। এই হাতুড়ির মাধ্যমে একজন মুনাফিক বেঈমানকে জাহান্নামে কবরে আযাব প্রদান করবে। এগুলো হলো যে মুনাফিক বেঈমান, নামদারি নাম আছে মুসলমান। এই অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিনিয়াম মিনহা তানহাসুহু ওয়া তালদাউহু হাত্তা তাকুমুস সাআ لو أن تنيا منها نفخ في الأرض ما أنبتت خضرا। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন একজন মানুষকে আযাব প্রদান করবার জন্য, আযাব দেওয়ার জন্য, লা ইউসাল্লিতু আলাল কাফির, কাফের বান্দাবান্দীদেরকে আযাব প্রদান করাইবার জন্য আল্লাহ তাআলা তার কবরে বিষাক্ত 99টি সাপ প্রদান করবেন। এই হাদিস যখন আমাদেরকে পড়ে আমরা বললাম হুজুর এটা কি শুধু কাফের বেলায় নাকি? হুজুর বলল না, কাফের না, যারা নামদারি মুসলমান, নামে মাত্র মুসলমান, শুধু নামের মাধ্যমেই বোঝা যায়, বছরে 2 বার যখন ঈদ আসে তখন বোঝা যায় তারা মুসলমান। এই হাদিসের মধ্যে এমন নামদারি মুসলমান সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99। আল্লাহর রাসূল বলেন কাফের মুশরিক সেই মহান মালিকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বাচড়া করব না। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 2টি আয়াত কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। তার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যতক্ষণে কথা বলবো ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা ইখলাসের সহিত কিছু কথা বলা এবং আমরা যারা শ্রবণ করব আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণের তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন আমরা সবাই একটা সময় দুনিয়া থেকে চলে যাব, যখন এক সময় আমরা যেমন ছিলাম না, আবার একটা সময় এমন আসবে আমরা থাকব না। মানুষ যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করে, আগমন করার পর থেকে 3টা জগতে মানুষ পদার্পণ করে। 1 নম্বর হইল আলমে দুনিয়া, যেটা আমরা বর্তমান যেই জগতে আমরা বসবাস করছি। আলমে দুনিয়ার যখন নির্দিষ্ট সময় যখন আমাদের প্রত্যেকের শেষ হয়ে যাবে তখন আমরা চলে যাব আলমে বরজখ তথা কবরের জগৎ। তারপর হলো কবরের জগতের পরক্ষণে যেই জগৎটা সেটা হলো আলমে আখিরাত। তো আমার আলোচনার বিষয় হলো আলমে দুনিয়া এবং আলমে আখিরাতও নয়, আমার আলোচনার বিষয় হলো আলমে বরজখ তথা কবরের জগতের আলোচনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে যে আযাব, সত্য আযাব হবে এই ব্যাপারে বহু আয়াতে কারিমার মধ্যে প্রমাণ রয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে এটা সত্যতার প্রমাণ রয়েছে। কেউ যদি এই ব্যাপারে কোনো সন্দেহ করে, দ্বিমত পোষণ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, বান্দা কিভাবে অস্বীকার করবা? একটা সময় তো তুমি ছিলা না, তোমাকে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে, মা বাবার মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার একটা সময় আসবে তুমি দুনিয়ার মধ্যে থাকবা না, দুনিয়া থেকে যখন চলে যাবে আবার আল্লাহ তাআলা তোমাকে পুনরুত্থান দিবস আবার উঠাইবেন। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে আখিরাতের মধ্যে সাবিত রাখবেন, ইস্তেকামত রাখবেন। দুনিয়ার মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানের মধ্যে ঈমানের উপর যারা অটল থাকবেন, অবিচল থাকবেন, দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা জিন্দেগি যারা কাটাইবেন, ঈমানওয়ালা জিন্দেগি যারা পরিচালনা করবেন, আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে কবরের জগতেও তাদেরকে ঈমানের উপর অটল অবিচল রেখে দিবেন। আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ তাআলা তিনভাবে মানুষকে অটল রাখবেন ঈমানের উপর। এক নাম্বার বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে ঈমানের উপর অটল রাখবেন। মরণের সময় আল্লাহ তাআলা মরণের সময় তাকে কালেমার উপর অটল রাখবেন। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ যখন মরণের সময় হয়ে যাইবে, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা জিন্দেগি, ঈমান মোতাবেক যে জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলার বিধান মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যে জীবন পরিচালনা করেছে, মুফাসসিরিন কেরাম করেন ওই বান্দাকে আল্লাহ তাআলা মরণের সময় তার কপালে, তার জবানের মধ্যে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন। এক নাম্বার তাকে কালিমার উপর অটল রাখবেন, মরণের সময় তাকে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি মরণের সময় যদি কালেমা পড়ে, কালেমা পড়তে পড়তে যদি কেউ মারা যায়, কালেমা পড়তে পড়তে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার অটল রাখবেন, অবিচল রাখবেন, মরণের সময় তাকে আল্লাহ তাআলা কালিমা নসিব করবেন। দ্বিতীয় নাম্বার আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা ঈমানওয়ালা যারা দুনিয়ার মধ্যে যারা কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করেছে, কোরআন মোতাবেক যারা নিজের জীবনকে সাজাইছে, চালাইছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কবরের জগৎ তাদেরকে কালিমার উপর অটল রেখে দিবেন। কবরের জগতে মুনকার নাকির যখন সওয়াল করবে, প্রতিটা সওয়ালের জবাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কালিমার উপর অটল রেখে দিবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن البراء بن عازب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা মানুষকে যখন কবরের মধ্যে যখন রেখে দেওয়া হইবে, আপনজন যখন কবরের মধ্যে যখন কবরে তাকে আপনজন রেখে দিয়ে চলে আসবে, ইন্নাল আবদা বুদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবি ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম আতাহু মালাকান। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষকে যখন কবরের মধ্যে যখন তার আপনজনেরা, পাড়া প্রতিবেশী, বাবাকে, ছেলেরা, ভাই বোন, আপনজন যখন দাফন করে চলে আসবে, এমন পরিমাণ দূরে চলে আসবে যে কবরের মাইয়াত যারা কবর দিয়ে চলে এসেছে তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত, জুতার শব্দ শুনতে পায়।
আল্লাহর হাবিব বলেন এমন দূরে যখন চলে আসবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসবে। আতাহু মালাকান ফায়ুকঈদান, দুইজন ফেরেশতা চলে আসবে, এসে সওয়াল জবাব করবেন। ফায়াকুলান মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার প্রশ্ন করবেন, এরে কবরওয়ালা বলো দেখি ওই ব্যক্তি সম্পর্কে কি বলো যিনিকে আল্লাহ তাআলা নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছেন, তার ব্যাপারে কি বলো। হাদিসের পরের অংশের মধ্যে রাসূল বলেন ফাআম্মাল মুমিন, যদি বান্দা যদি মুমিন হয়ে থাকে তখন জবাব দিবে ফায়াকুলু আশহাদু আন্না আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বান্দা যদি মুমিন হয়ে যায় তখন জবাব দিবে আমি সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই বলে জবাব দিয়ে দিবেন। হাদিসের পরের অংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ফেরেশতারা বলবেন ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ফেরেশতারা বলবেন রে বান্দা দেখো এদিকে তাকাও, এই যে জাহান্নামের ভয়াবহ দৃশ্য এটা তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু তুমি যে প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছো এজন্যই ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে তোমাকে জান্নাতের মতো মহান নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন। যদি মুমিন হয় সাথে সাথে প্রশ্নের সঠিক জবাবগুলো দিয়ে দিবে। হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন وأما الكافر والمنافق فيقال له ما كنت تقول في هذا الرجل। আর বান্দা যদি মুমিন না হয় মুনাফিক বেঈমান কাফের হয়, তাকে যখন প্রশ্ন করবেন তখন সে বলে দিবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। আমি এই ব্যক্তির ব্যাপারে কিছুই জানি না, তবে হ্যাঁ আমি এতটুকু জানি দুনিয়ার মানুষ এই ব্যক্তির ব্যাপারে যে সাক্ষ্য প্রদান করত, যা বলতো আমিও তার ব্যাপারে তাই বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তখন জিবরাইল তখন ফেরেশতারা বলতে থাকবেন লা দারাইতা লা তালাইতা, এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর একটা মেধা শক্তি দান করেছিল, দুনিয়ার সব বোঝার মতো মেধা শক্তি তোমার ছিল। দুনিয়ার মধ্যে যারা কৃষি কাজ করে সব কিছু বুঝলা, কখন ক্ষেতের মধ্যে ফসল ভালো হবে, কখন পানি দিলে, কখন সার দিলে সব কিছু বুঝলার বান্দা। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এমন মেধা দান করেছেন, কোরআন পড়ে কোরআন হাদিস পড়ে তুমি জানার চেষ্টা করলা না, বোঝার চেষ্টা করলা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতারা প্রেরিত হয়েছেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতারা প্রেরিত হয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম তারা কার্যকর আরম্ভ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলেন দুইজন ফেরেশতা আসবেন, এসে প্রশ্ন করবেন ফায়াকুলানে মার রাব্বুক। এক নাম্বার প্রশ্ন করবেন কি তোমার রবকে, তোমার প্রভুকে। তুমি যে প্রতিটা প্রশ্নের জবাব দিলা, এক নাম্বার প্রশ্নের জবাব দিলা রব্বি আল্লাহ বইলা দিলা, আবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দিলা দীনিয়াল ইসলাম, তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব দিলা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা রে বান্দা বলো দেখি এইগুলো যে বললা তুমি এটা জানলা কিভাবে, এটা বুঝলা কিভাবে? আবার বান্দা যদি মুমিন হয়ে থাকে আবার বান্দা বলবেন ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি আমানতু বি। বান্দা বলবে না আমি এগুলো জেনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি, আল্লাহ তাআলার কোরআন পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআন পড়ে এবং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি ও সাদকাত এবং তাকে সত্যায়ন করেছি। তখন বলবে ওয়াযালিকা কওলু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে বান্দা, আমার এই বান্দাকে আমি অটল রাখবো আজকে কবরের জগতে। আমি আমার এই বান্দাকে আজকে কবরের জগতে কালেমার উপর অটল রেখে দিব। যেমনভাবে দুনিয়ার মধ্যে তাকে আমি কালেমার উপর অটল রেখেছিলাম, দুনিয়ার মধ্যে হাজারো ঝড় ঝাপটা আসার পরও কালিমা থেকে ছড়ে যায় নাই, দুনিয়ার মধ্যে হাজারো বিপদ আপদ আসার পরও আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে নাই, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে নাই। যেহেতু দুনিয়ার মধ্যে কালেমার উপর অটল ছিল, আজকে তার কঠিন দিবসে আজকে কবরের জগতে তার প্রতিটা প্রশ্নের জবাব দিয়ে তাকে কালিমার উপর অটল রেখে দিব। এই যখন বান্দা যখন প্রশ্নের জবাবগুলো যখন দিয়ে দিবে, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, আং সাদাকা আবেদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দা প্রতিটি কথা সত্য কথা বলেছে। এরে ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দার জন্যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে কি করে জান্নাতি পোশাকগুলো তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহর রাসূল হাদিসের প্রণংসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এমনভাবে ডেকে ডেকে বলবেন, আমার এই বান্দার জন্য তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সমস্ত দরজাগুলো খুলে দাও, সে যেন কবরের মধ্যে শুয়ে সে জান্নাতের সবগুলো নাজ নিয়ামত যেন সে ভোগ করতে পারে। এই হলো মুমিনের। আল্লাহ তাআলা বলে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা সাবিত রাখবেন, অটল অবিচল রাখবেন তাদেরকে যারা দুনিয়ার মধ্যে হাজারো বিপদ আপদ আসার পরও এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই, এক মুহূর্তের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়ে নাই, এক মুহূর্তের জন্যে আল্লাহ তাআলা বিধানকে লঙ্ঘন করে নাই। দুনিয়ার মধ্যে হাজারো ঝড় ঝাপটার মাধ্যমে যেমন আল্লাহ তাআলাকে বলে নাই, সাবিত ছিল কালেমার উপর, ঠিক এই বান্দাটা যখন মারা যাবে মরণের আগ মুহূর্তে আল্লাহ তাআলা তার জবানে তাকে কালিমা নসিব করে দিবেন, তার জবানে তাকে কালিমা নসিব করে দিবেন। রাসূল করিম বলেন, হ্যাঁ, যদি কেউ কালিমা পড়ে, যদি কেউ কালিমা পড়ে মরণের সময় সে আল্লাহ তাআলা তো এই জান্নাতে চলে যাবে। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মৃত্যুদের পাশে বসে বসে কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। মৃত্যু বলতে বোঝায় যার সাক্ষাৎ আরম্ভ হয়ে গেছে, উত্তর দিকে মাথা করে ফেলেছে, বড় বড় নিঃশ্বাস ফেলতেছে, এমন মানুষকে বোঝায় হাদিসের ব্যাখ্যার মধ্যে। আল্লাহর রাসূল যখন এই কথা বলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে মৃতদের পাশে বসে বসে যদি কেউ যার মুমূর্ষু অবস্থায় সাকরাত আরম্ভ হয়ে গেছে, এমন ব্যক্তির পাশে বসে বসে যদি কেউ কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা বলেন, আল্লাহ তাআলা মুমূর্ষু ব্যক্তিকে মরণের আগে তার জবানে কালিমা নসিব করে দিবেন। দুই নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর কষ্ট থেকে তাকে নাজাত দান করে দিবেন, কষ্টটা আসান করে দিবেন, লঘব করে দিবেন। তো যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সাবিত রাখবেন, মরণের সময় জবানে কালিমা দিবেন এবং কবরের জগতে মুনকার এবং নাকিরের সওয়ালগুলোর সঠিক জবাব দেওয়ার মাধ্যমে তাকে সাবিত রাখবেন। এতক্ষণ আমরা বললাম এটা হলো মুমিন বান্দা। যদি সে মুমিন হয় তার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করবেন, এ ফেরেশতারা তাকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, তাকে জান্নাতের এমনভাবে বিছানার ব্যবস্থা করো, তার কবর থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত যত ধরনের পর্দা ছিল সব পর্দা উঠিয়ে দাও, যেন সে জান্নাত থেকে কবরে শুয়ে শুয়ে জান্নাতের প্রতিটা নিয়ামত ভোগ করতে পারে, এবং তার কবরটাকে একদম দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের ব্যাপারে। হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন,
আল্লাহর রাসূল বলেন ফায়াকুলানে মার রাব্বুক, যখন ফেরেশতারা আবার মুমিন না কাফের বেঈমানকে যখন বলবেন ফায়াকুলানে মার রাব্বুক, এক নাম্বার যখন প্রশ্ন করবেন বলো দেখি তোমার রবকে, তোমার প্রভুকে, বান্দা তখন আবার বলবেন ফায়াকুলু হা হা লা আদরি, ফায়াকুলু হা হা লা আদরি, ফায়াকুলানে মা দীনুক, তোমার ধর্ম কি, আবার বলবেন হা হা লা আদরি, আবার যখন বলবেন ফায়াকুলানে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, ওই ব্যক্তির ব্যাপারে কি সাক্ষ্য দাও যিনাকে তোমাদের নিকট আল্লাহ তাআলা প্রেরণ করেছে, তার ব্যাপারে কি সাক্ষ্য দাও। আবার বলবেন ফায়াকুলানে হা হা, ফায়াকুলু হা হা লা আদরি, আর তখন বলতে থাকবে আমার তো কপাল মন্দ, আমার নসিব খারাপ, আমার তো হতভাগা, আমি দুর্ভাগ্য, আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারলাম না, একটা প্রশ্নের জবাব আমি জানি না, আমি কিভাবে প্রশ্নের জবাব দিব। এই কথা যখন বলে এমনি আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, এরে বান্দা ফেরেশতারা শোনো, এই বান্দা যা বলেছে প্রতিটা কথা সে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা সে বলতেছে। আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করবেন ফাফরিশুহু মিনান নার, এ বান্দার জন্য জাহান্নামের বিছানার ব্যবস্থা করিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাকগুলো পরিয়ে দাও। আল্লাহ তাআলা এমনভাবে ঘোষণা করবেন আর বলবেন আফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার জন্যে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ, একটা রাস্তা করে দাও, তার কবরে শুয়ে শুয়ে সে যেন কবরে শুয়ে শুয়ে জাহান্নামের আযাব ভোগ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, এই মুনাফিক বেঈমান কাফের বান্দাকে আযাব প্রদান করার জন্যে, শাস্তি প্রদান করার জন্যে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন, হুয়া আ'মা ওয়া আসাম, তারা বধির থাকবে, অন্ধ থাকবে, এমন কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখে দিবেন শুধু জাহান্নামীদেরকে আযাব প্রদান করার জন্যে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে এমন কিছু ফেরেশতা থাকবে তাদের হাতের মধ্যে এত বিশাল পরিমাণের হাতুড়ি আল্লাহ তাআলা দিবেন, এত বিশাল পরিমাণের হাতুড়ির মাধ্যমে আঘাত করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন তুরাবান বিহা জাবালুন লাসারা তুরাব, এই হাতুড়ির মাধ্যমে যদি বিশাল কোনো পাহাড়ের মধ্যে যদি আঘাত করত, পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে যাইত। এই হাতুড়ির মাধ্যমে একজন মুনাফিক বেঈমানকে জাহান্নামে কবরে আযাব প্রদান করবে। এগুলো হলো যে মুনাফিক বেঈমান, নামদারি নাম আছে মুসলমান। এই অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউসাল্লিতু আলাল কাফির ফি কবরিহি 99 তিনিয়াম মিনহা তানহাসুহু ওয়া তালদাউহু হাত্তা তাকুমুস সাআ لو أن تنيا منها نفخ في الأرض ما أنبتت خضرا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন একজন মানুষকে আযাব প্রদান করবার জন্য, আযাব দেওয়ার জন্য, লা ইউসাল্লিতু আলাল কাফির, কাফের বান্দাবান্দীদেরকে আযাব প্রদান করাইবার জন্য আল্লাহ তাআলা তার কবরে বিষাক্ত 99টি সাপ প্রদান করবেন। এই হাদিস যখন আমাদেরকে পরে আমরা বললাম হুজুর এটা কি শুধু কাফের বেলায় নাকি? হুজুর বলল না, কাফের না, যারা নামদারি মুসলমান, নামে মাত্র মুসলমান, শুধু নামের মাধ্যমে বোঝা যায়, বছরে 2 বার যখন ঈদ আসে তখন বোঝা যায় তারা মুসলমান। এই হাদিসের মধ্যে এমন নামদারি মুসলমান সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99। আল্লাহর রাসূল বলেন কাফের মুশরিক বেঈমানদেরকে আযাব প্রদান করাইবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের 99টি সাপ প্রদান করবেন। হাদিসের পরের অংশের মধ্যে বলেন এর দুনিয়ার মানুষ জানো কি সাপগুলো কেমন হবে, কেমন?
দুনিয়ার রাসেল বাইপার সাপ না, রাসেল বাইপারের কথা শুই না তো পুরা জেলার মানুষ, পুরা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিল। একটা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে যদি বিষাক্ত সাপ 2 কাজা, তখন গ্রামের মহল্লাবাসী সবাই আতঙ্কিত হয়ে যায়, না জানে কাকে দংশন করে ফেলে, কাকে ছবল মারে, সবাই আতঙ্কিত থাকে। কোন ঘরের মধ্যে যদি সাপের এমনভাবে আভাস পাওয়া যায়, এই ঘরের আশপাশে কেউ যেতে চায় না। মাত্র একটা সাপ রাসূল বলেন একটা বেঈমান মুনাফিককে কবরে আযাব প্রদান করাইবার জন্যে তার কবরে 99টা সাপ প্রদান করবেন। সাপগুলো কেমন জানো? 99টা সাপের প্রয়োজন নাই। একটা সাপ যদি দুনিয়ার মধ্যে যদি একটা বার যদি নিঃশ্বাস ফেলতো, লাউ আন্না তিন্নিয়াম মিনহা নাফাখা ফিল আরদি মা বাতাত খাজিরা, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার যদি নিঃশ্বাস ফেলতো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যে দুনিয়া তো সুন্দর করে সাজাইলেন, সবুজ গাছপালা কত কিছু দিলেন, ওই সাপ যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো, এই বিষাক্তর কারণে দুনিয়াতে একটা গাছপালা কোনো কিছু জন্ম নিত না। এত বিষাক্ত সাপ, মাত্র একটা সাপের বিষম। এই হাদিসে ব্যাখ্যা করেন আবার যে কেন আল্লাহ তাআলা 99 সাপের মাধ্যমে কেন দিবে। একটা সাপের আযাব যদি এত কঠিন হয়, এত ভয়াবহ হয়, তাহলে 99 সাপের মাধ্যমে কেন আল্লাহ তাআলা আযাব দিবে? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা করেন, একাধিক ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা কবরে আযাব যে কঠিন থেকে কঠিন হবে এটা বুঝাইবার জন্য 99 সাপের কথা বলেন। আবার কেহ ব্যাখ্যা করেন আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক 99 নামকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে এমনভাবে 99 সাপের মাধ্যমে আযাব প্রদান করবেন। আল্লাহ তাআলার দয়া মায়া 100 ভাগের 99 ভাগই আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগের কিছু সিটা ফুটা গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কোন 99 সাপের মাধ্যমে আযাব প্রদান করবেন? এই জন্যে 99 সাপের মাধ্যমে আযাব প্রদান করবেন। আল্লাহ তাআলার 99 ভাগ রহমতকে সে অস্বীকার করেছে, এই জন্য 99 সাপের মাধ্যমে আযাব দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়ে বলেন, ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাতি বানি নাজ্জার। যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা একবার এক সফরে যাচ্ছিলাম, এক জায়গায় ভ্রমণে যাচ্ছিলাম। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা কয়েকজন একটা জঙ্গলের ভিতর দিয়ে ভ্রমণে যাচ্ছিলাম। যখন ভ্রমণে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চরটা এমনভাবে লাফাইতে আরম্ভ করলো, লাফাইতে লাফাইতে এক পর্যায়ে এমন উপক্রম হইল যেন রাসূলকে খচ্চরটা ফেলে দিবে, খচ্চরটা রাসূলকে ফেলে দিবে, এমন উপক্রম হইল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নাইমা দেখেন এখানে কয়েকটা কবর আছে। কবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান ইয়ারিফু আসহাবি, রে আমার সাহাবীরা কে আছো, তোমরা কি জানো এই কবরগুলো কার? এখানে কাদের কবর, কাদেরকে এখানে দাফন করা হয়েছে তোমরা কি জানো? একজন সাহাবী বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কাদেরকে এখানে দাফন করা হয়েছে। রাসূল বলেন, বলো দেখি, ফামাতা মাতু, কখন তারা দুনিয়া থেকে বিদায় নিছে, কখন মারা গেছে? এই যে কবরগুলো, এই কবরে যাদেরকে দাফন করা হয়েছে তারা কখন দুনিয়া থেকে বিদায় নিছে, কখন মারা গেছে বলো দেখি। সাহাবী বলল, ক্বালা ফিশ শিরকি, যে শিরিকের জমানায় তারা মারা গেছে, শিরিকের অবস্থায় তারা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলেন, ফাকালা ইন্না হাযিহিল উম্মতি তুবতালা, রে সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে কবরের মধ্যে কঠিন একটা পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা উম্মতকে ফেলে দিবেন। এই উম্মতকে কবরের মধ্যে কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। যে শোনো, ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা শোনো, আমি নবী যেমন ভাবে কবর আযাব যেমন ভাবে দেখতে পাই, শুনতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন ভাবে কবর আযাব শোনান দেখান, আমিও দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তোমাদেরকেও যেন কবর আযাব দেখার এমন শোনার ব্যবস্থা করে দেন। কিন্তু রে সাহাবীরা, কিন্তু কেন দোয়া করি না জানো? তোমরা যদি কবর আযাব যদি দেখো, তাহলে তোমরা কবরবাসীদেরকে দাফন করা পর্যন্ত ছেড়ে দিবা।
ওইটা তো অনেক পরে। সামান্য আমরা দেখি মানুষ যখন মারা যায় অ্যাক্সিডেন্ট করে বা কোনো ধরনের অন্য কোনোভাবে যদি মারা যায়, তার চেহারা যদি বিকৃত চলে আসে, অনেক মানুষ দেখতে চায় না। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কোনোভাবে যদি দুর্ঘটনায় পরে মারা যায়, অনেক মানুষ তার বিকৃত চেহারা দেখতে সহ্য করতে পারে না। সামান্য বিকৃত চেহারা দেখে সহ্য করতে পারে না, তাহলে কবরে আযাব দেখে কীভাবে সহ্য করবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা শোনো, আমি নবী যেমনভাবে কবরে আযাব যেমনভাবে দেখি, আমি নবী দোয়া করতাম তোমাদেরকে যেন আল্লাহ তাআলা কবরে আযাব দেখার ব্যবস্থা করেন। কিন্তু তোমরা তো তোমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করবা না, মৃতদেরকে দাফন করা পর্যন্ত পরিত্যাগ করবা। সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, আল্লাহর রাসূল আমাদের দিকে তাকাইলেন, ফিরলেন আমাদের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে তাকাইলেন, তাকিয়ে বললেন, ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার। এ সাহাবীরা, তোমরা সব সময় আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করবা। সাহাবী আবার বললেন, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। আল্লাহর রাসূল আবার বললেন,